বসো। আচ্ছা বেলি, আজকে সারাদিন তো আমরা বাইরে অনেক ঘুরলাম, আজকে ডেটিংটা কেমন হলো? অনেক ভালো ছিল। এইটাই তো জীবন, বলো, যেখানে কোনো শাসন নাই, কোনো বারণ নাই। আচ্ছা, তুমি কি পুরো বাসাতে একাই থাকো? আরে না রে বোকা, এটা আমাদের বাসা না তো, এটা আমার বন্ধুর বাসা। সারাদিন অনেক ক্লান্ত তো, তাই একটু বন্ধুর বাসায় রেস্ট নিতে আসছি, বুঝছো? আর বন্ধুর বাসায় ওর বাবা মা কেউ নাই তো, তাই একটু ওর সাথে কল দিয়ে কথা বলে আসছি। প্যারা নাই। আবার অন্য কোনো উদ্দেশ্য নাই তো? আমি কিন্তু মুভিতে দেখেছি, মুভির মতো যেন না হয়। আরে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, আমাদের মধ্যে একটু একটু ভালোবাসা থাকতে পারে। দেখো, তোমার আগেও কিন্তু আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আমি তাদের সাথে ব্রেকআপ করেছি একটা কারণে, কারণ তাদের ক্যারেক্টার লুজ ছিল। আর তোমারও যদি ক্যারেক্টার এরকম হয়ে থাকে, আমি কিন্তু তোমার সাথেও ব্রেকআপ করব। আরে না বেলি, আমি এমনটা না তো, আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। হ্যাঁ শোন, আমি একটু বাইরে যাচ্ছি, আমি একটু ঘুরে আসি, আর তোদেরকে সুযোগ দিয়ে গেলাম, ঠিক আছে? এই আবির, তুই কি ভাবছস আমাদের ক্যারেক্টার এত লুজ? আরে আমি সেভাবে বলছি, তুই একটু টাইম স্পেন্ড কর। আচ্ছা তুই ইয়ে কর, তুই যেহেতু ঘুরতে যাবি, বেলিকে নিয়ে একটু ঘুরে আস। আরে বেলি, তুমি ড্রেসটা চেঞ্জ করে যাও। তুই কি আমি অনেক টায়ার্ড, বুঝছস, আমি একটু রেস্ট নিই। তুই টায়ার্ড? হ্যাঁ। তো শুয়ে পড়, সমস্যা নাই, আমি বেলিকে আচ্ছা নিয়ে ঘুরে যাও আসছি। তাহলে। এই চলো বেলি, ড্রেস কি চেঞ্জ করতে হবে নাকি? ওকে, ড্রেসটা চেঞ্জ কর, আসছি। তুই থাক বন্ধু। আচ্ছা ঠিক আছে, যা, রিল্যাক্স, টেক কেয়ার। ভাইয়া, এখান থেকে আর কিছু খাবো না। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার আপাতত কোনো গার্লফ্রেন্ড নেই, মনের মতো কাউকে পায় না, দুঃখের বিষয় হচ্ছে এটা। ভাইয়া, আমার কাছে কিন্তু অনেকগুলো মেয়ে আছে, আপনি চাইলে আপনাকে একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দেওয়ার মতো দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে, আমাকে বিকাশে 500 টাকা পাঠিয়ে দিতে হবে, মানে ওই মেয়েদের সাথে আবার কথা বলতে হবে না। ও এটা কোনো ব্যাপার হলো? মাত্র 500 টাকা চাইছো? আচ্ছা তোমার কি আগের নাম্বারটাই আছে? জি ভাইয়া, আগের নাম্বারই। ও আচ্ছা ঠিক আছে। এই মামা একটা নাম্বার লেখেন তো, বিকাশ নাম্বার। বলেন ভাইয়া। 0881541 510 টাকা পাঠাই দেন খরচ সহ। ঠিক আছে ভাইয়া, চলে গেছে টাকা। আচ্ছা বেলি, আমি না মানি একটা ভুল করে রেখে এসেছি, 500 টাকা দাও না, আমি যে তোমাকে আবার দিয়ে দিচ্ছি। সরি ভাইয়া, আমি তো টাকা নিয়ে আসি নাই। ভাই ভুল করে আমি বাসায় মানি ব্যাগটা রেখে আসছি, বাসা থেকে মানি ব্যাগটা নিয়ে এসে আপনাকে টাকাটা দিই। টাকা ছাড়া বান্ধবী নিয়ে ঘুরতে আসুন, দাঁড়ান আপনি। বেলি, তুমি আশিকের ছাত্রী না? জি, আপনি কে? আমি হচ্ছে আশিকের বন্ধু। আশিককে কে বা কারা ধরে নিয়ে গেছে, এটা আশিকের বাড়িওয়ালার ছেলে আমাকে বললো। এখন ওকে আমি কোথায় খুঁজি বলো তো? কি জানি, স্যার তো কিছুদিন ধরে আমাকেও পড়াইতে আসে না, জানি না স্যার কোথায় আছে। আচ্ছা, আমি যদি স্যারের বিষয়ে কোনো কিছু জানতে পারি, তাহলে আমি আপনাকে জানাবো। আচ্ছা, তোমাকে ছাড়া কি আশিক আর কোথাও প্রাইভেট পড়াতো? না, আমার জানা মতে স্যার আমাকে ছাড়া অন্য কাউকে পড়াতো না। আচ্ছা শোনো, যাই হোক, আমি একটু থানায় যাচ্ছি, তুমি যদি আশিকের খবর পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা।
বেলি, এই বেলি, ডাকতেছো কেন? আমার বন্ধু আবির যে তোমার সাথে গেল, ওর খবর কি? ওর ফোন দে অফ। ওই কি তোমার কিছু খাওয়াইছে? আরে না, খাওয়াবে কিভাবে? সে তো তোমার মতন এরকম কিপটা, টাকা পয়সা নাই। কিভাবে বুঝলা? আর বলো না, 500 টাকা বিকাশে পাঠাতে বলছি, ওই সামান্য 500 টাকাও পাঠাতে পারলো না। এ থেকে গিফট আবার কেমন হয় মানুষ? আচ্ছা, আবির এখন কোথায়? বিকাশের দোকানে গিয়ে দেখো, মনে হয় আটকে রাখছে। এখন যাই হোক, তুমি যাও, তোমার সাথে আমি পরে দেখা করবো না। এমনি তোমার বাসায় একটু সমস্যা চলতেছে, আমার স্যারকে নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সমস্যা সামলাও, আমি যাই আবিরের কি অবস্থা দেখি। ওকে। স্যার বলছে সুন্দর মানুষ পাওয়া যায়, কিন্তু সুন্দর মনের মানুষ পাওয়াটা মুশকিল। বেলি 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 মারে বেলি, তুই কইছিলি রে মা, তোর টেনশনে আমি তো আমার জীবনটা শেষ হয়ে গেছে। কইছিলি মা, তুই কইছিলি? মা, আমি তোমার বন্ধুর বাসায় গেছিলাম। বন্ধুর বাসায়? কি তুই তোর বন্ধুর বাসায় গেছ? এইদিকে তোর মায় তোর বিচ্ছায় না পায়া তোর লজিক মাস্টার রাইন না বাইন্দা রাখতে। মা, তুমি আমার স্যারকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, তার ফ্রেন্ডরা তো তাকে খুঁজতেছে। আর ওই ছেলের এখন ছাড়াছাড়ি করা যাবে না, আর চারিদিকে সব জানাজানি হয়ে গেছে যে ওই ছেলের সাথে তুই ভাইগে গেছ, ওর সাথে তোরে বিয়ে দিব। এখন ওই মাস্টারের সাথে তোকে বিয়ে দিতে হবে, আর ওই বিয়ে না দিলে তো মান সম্মান চারিদিক থেকে নষ্ট হয়ে যাবে আমাদের। মা, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ ঠিকই তো কইতেছি। এই কি কস তুই? না মা, এই বলে কি আমি বুড়ো একটা লোককে বিয়ে করবো? বুবু ব্যাপারটা একটু বাইন্দা দাও না, আমার ছোট ভাগ্নি। হারামজাদা, ব্যাপার কি আছে? মান সম্মান গেলে তো আমার যাইবো, তোর যাইবো বেটা। বিয়া দিয়া দাও। শোন, আমি তোর ভালোর জন্য বলতেছি, তুই এখন এই মাস্টারের লগে তোর বিয়া দিব। মান সম্মান রক্ষা করতে গেলে এই বুড়া বেটারই বিয়া করতে হইব, নাহলে আমার বাড়ির মান সম্মান ইজ্জত কিছুই থাকবো না। বুবু হ্যাঁ, অন্যায় করলো তো মারমাইয়ায়, ফাঁসায় দিলা মাস্টার রে, এটা একটা কথা কইলা? ওই তুই চুপ কর, তুই বেশি কথা কস সবসময়, একটু মুখটা বন্ধ রাখ। মা, স্যার এখন কোথায়? তোর ঘরে আটকায় রাখছি। আর শোন, স্যার এখন থেকে স্যার করে ডাক দিবি না, নাম ধরে ডাক দিবি, ওর লগে তোর বিয়া দিব। কি বলো? স্যারের সাথে তুমি আমার বিয়ে দিবা, আমার আমি ওনার নাম ধরে ডাকবো কেন? আরে এটা কোনো ব্যাপার? এত মানুষের নাম ধরেই ডাক দেয়, আর তুই এই ব্যাপার নিয়ে কোনো কথা কবি না। দেখো মা, স্যারের যে ফ্রেন্ড আছে, হ্যাঁ, হ্যাঁ। সবাই মিলে স্যারের খুব একদম তন্ন তন্ন করে খুঁজতেছে, মনে হয় তার এখন থানা পর্যন্ত চলে গেছে। তুমি প্লিজ স্যারের সাথে আমার বিয়েটা দিও না, এটা ঠিক না। শোন মা, তুই কোনো চিন্তা করিস না, এই যে থানা পুলিশ হাজত যা কিছু দেখার আমি দেখুন, এটা তোর কোনো চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? না, আমি মাস্টারের বিয়ে করবো না, মাস্টার একটা বুড়া। আরে বুড়ো হয়েছে কি হয়েছে, ও তো মাস্টার ভালো, তোর পড়াশোনা ভালো ভালো তোর নলেজের মধ্যে দিয়ে দিব, বুঝছো? তুই কোনো কথা কবি না, চুপচাপ থাকবি একবারে। ঠিক আছে মা, তুমি তোমার মা, তাই না? হুম। তুমি তো আর আবার খারাপ চাবা না, না, যেটা করবো আমার ভালোর জন্যই করবো। অবশ্যই। এখন আমি যাই, যা, যা, স্যার যা। একটু দেখে আসি। যা দেখে যা যা যা। কি কামনা কি ঠিক করছি না আমি? করছো হ্যাঁ। বেটার লগে বিয়া দিতে হবে। আরে বুড়ো হয়েছে কি হয়েছে, শিক্ষার যোগ্যতা তো আছে, এখন থেকে বেলিরে ঠিক মতো পড়াইবো, ও পাশ করবো ভালোভাবে, বুঝছো? এটা হয়েছে আমার চিন্তা, তুই বুঝোস না কি লিগা? আমার ভাইয়া যে ডিজিটাল আল্লাহ জানে কি হয়। আরে কিচ্ছু হইব না, তুই চিন্তা করিস না। বেলি, তুমি আসছো বেলি? দেখো তোমার মা আমার আটকে রাখছে। স্যার দেখেন, মা আপনাকে যে প্রস্তাব দিচ্ছে, আপনি ওটাতে প্লিজ রাজি হয়ে যান। এই তোমার মাথা ঠিক আছে? আমি তোমার স্যার, আমি তোমার পড়াবো, আমি কি তোমার বিয়ে করবো? দেখেন স্যার, মেয়েদের সবসময় তার মায়ের কথা শুনতে হয়, এন্ড আমার মা চায় আপনার সাথে আমার বিয়ে দিতে। আমি আমার মায়ের কথা একদমই ফেলতে পারবো না, তাই প্লিজ আপনি এই বিয়েতে রাজি হয়ে যান। হ্যাঁ বেয়াদব মেয়ে, আমি তোমার টিচার, আমি তোমার পড়াইতে আসছি, তোমার বিয়ে করতে না। আর শুধু আপনি না, আমার বাবার সাথে আমার মাও ঠিক এই কাজটাই করছিল। যতক্ষণ পর্যন্ত আমার বাবা রাজি হয় না, ততক্ষণ পর্যন্ত আমার মা আমার বাবাকে আটকে রাখছে। আর আপনাকে তো ভুলেও ছাড়বে না, তাই ভালো ভালো আপনি এখন রাজি হয়ে যান, নাহলে কিন্তু আমার মা আপনাকে ভুলেও ছাড়বে না। আমি মইরে গেলেও তোর বিয়ে করবো না। উচ্ছৃঙ্খল মেয়ে কোথাকার, বাইরে ডেটিং আর ঘরে ফিটিং, তাই না? আমি তোর বিয়ে করবো না। মা, কি দেখো, এই ব্যাটার এখন পর্যন্ত তেজ কমে নাই। তুমি এক কাজ করো, ওর খাওয়া দাওয়া সবকিছু একদম বন্ধ করে দাও, দেখো ঠিকই বিয়ের জন্য রাজি হয়ে যাবে। ঠিকই কইছ মা। ওই তুই এত বেশি কথা বলছিস লিগা? হ্যাঁ, আমি করবো না বিয়া।
আরে তুই করবি তোর ঘরে করবো। ওই মাস্টারের বাচ্চা বেশি কথা কইলে তোর মুখটা একদম জিলাই করে দেবো, জিলাই করে দেবো। ওই মাস্টার, বিয়া তোমার করতেই হইব, কবুল না কওয়া পর্যন্ত তোমার ছাড়তেছি না বান্দা, বুঝছো? এই সরো, এই কাজের খবর কি? হ্যাঁ? খুব ভালো হয়েছে, আসেন আসেন বিয়া পড়া। আসেন। বসে দিকে দিয়ে কবুল কবি। শিখ মাস্টার, বেলির সাথে তোমার 5,01,000 টাকা দেনমোহর ঠিক করা হয়েছে, তুমি কবুল বলো। না, আমি মইরা গেলেও আমি ওই ছেলেকে বিয়ে করতাম না। আরে কবুল বলো। না, আমি বিয়ে করবো না। আরে কষ্ট কেন? আমি মইরা গেলেও আমি কবুল করবো না। বিয়া পড়া। তুই মাস্টার, ভালো মাস্টার, কবুল ক, কবুল ক। কবুল বলেন। কোন কবুল? আরে কবুল বলেন। বেলি কই? আয় বেলি, বেলি কই গেল? বেলি বুনে আবার দেদিয়ে গেছে গা, বেলি বুনে পুচ্চুর দিয়ে আবার দেদিয়ে গেছে গা। কি হইব না? সর্বনাশ হয়ে গেছে। আরে বিয়া হইব কেমনে হারে কত? যার বিয়া তার খবর নাই, তার মামার আর তার মার ঘুম নাই। আমি আর বিয়া জীবনও দেখি। কি ব্যাপার বেলি? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে বারবার কল করতেছি, তুমি আমার কল ধরছো না কেন? আসলে আমি একটু বিয়ের সাথে ঝামেলার মধ্যে আছি তো, তাই আর কি বয়ফ্রেন্ডদের কাছ থেকে একটু দূরে থাকি। এই কার বিয়ে শাদী মানে বুঝলাম না। আমার বিয়ে? প্রেম করবা আমার সাথে আর বিয়ে করবা অন্যের সাথে, এটা তো ঠিক না। শোনো, প্রেম করা যায় কিন্তু তার সাথে বিয়ে করা যায় না। দেখো না, প্রেম করে শাহরুখ খান আর সালমান খানের সাথে, পরে শেষে গিয়ে বিয়ে হয় একটা টাকলার সাথে। আমার বাসার মধ্যে সমস্যা চলতেছে, তাই তুমি কোনো আজে বাজে কথা বলো না। এই সেমরি, কিসের আজে বাজে কথা? আমার সাথে বাট পারি না, আমি তোরে এত সহজে ছাড়ছি না। কাঁঠালের আঠার মতো লাগে থাকবো, সর্ষের তেল লাগানো পর্যন্ত ছাড়বে না। আচ্ছা, বিয়েটা হচ্ছে কার সাথে শুনি? 4 নাম্বার ব্যক্তিটা কি? জাস্ট শাট আপ। সমুদ্রের গভীরতা মাপা যায়, কিন্তু তোদের মতো ফালতু মেয়েদের মনের গভীরতা মাপা যায় না। যা, তোরে আমি দেখে নেব। এই মেয়ে শোনো, এই মেয়ে, তোমাকে যে তোমার স্যারের খবর নিতে বলেছিলাম, তুমি কি খবর নিয়েছো? খোঁজ নেওয়ার দরকার নাই, উনি খুব আরামে আছে, উনি ওনার শ্বশুর বাড়িতে আছে। এই মেয়ে, এসব তুমি কি বলছো? ও তো কখনো বিয়েই করেনি, তুমি কি আমার সাথে ফাজলামো শুরু করছো? করেনি তো করবে, এখানে আপনার সমস্যা কোথায়? মেয়েটার কথা আগামাত তো কিছুই বুঝলাম না। না, মেয়েটার উপর নজর রাখতে হবে। আর এদিকে তো আশিকের মা আমাকে ফোন দিয়ে পাগল করে দিল। কারে চান? এটা কি বেলিদের বাসা? হ্যাঁ। আমি হচ্ছে আশিকের বন্ধু, আশিক মাস্টারের বন্ধু। আমি চাচ্ছিলাম একটু বেলির আম্মুর সাথে কথা বলার জন্য। আরে বুবু তো একটু ঢাকার বাইরে গেছে, 3-4 দিন পরে আইবো। আচ্ছা, বেলির মাস্টারের খবর কি? বেলির মাস্টার কি এখানে পড়াতে আসে না? আর বেলিকেও জিজ্ঞাসা করেছিলাম, বেলি বললো নাকি তার শ্বশুর বাড়িতে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। খবরদার, মাস্টারের ব্যাপার আপনি কিছু জানতে চান না, ওই ব্যাপারে আমি কিছু কইতে পারুম না। কেন কেন বলতে পারবেন না কেন? কারণ আমার মাথায় ঠান্ডা পড়ছে, আকাশটা আমার মাথায় ভাঙ্গা পড়ছে। বেজাল আছি, যান আপনার কামে যান, মাস্টার রে খুঁজ দিয়েছে। নতুন জামাই রে খাওয়াই মুরুইত মাছ, খাইয়া কইব মামা গো তুমি আমারে কি খাও। কি খাওয়াবো? বাজারের যে দাম দিদি
জিনিসপত্র সব বাজারে গেলে তো মাথাটা দাউ দাউ করে আগুন জ্বলে, আর আপাতত টেয়া চাইলে আপা খালি বক 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 করে। জাগা ভালো বলতো জিনিস আনলে তো মাছটা তো কম খাইবো, আমি তো খাবো, আমার পেটে তো ঢুকবো। নতুন জামাই রে খাওয়াই মুরুই মাছ খাওয়াইয়া পাতা পাতা কইরা খাওয়াবো। মা ওমা ওমা, আপনারা কারা? আমার পথ আটকাইলেন কে? এই চুপ, তোর ভাগ্নে আমার জীবনের পথ আটকায়া দিছে। আমরা সেকা খাওয়া সমিতির সদস্য। ও তোমরা বেলির বয়ফ্রেন্ড? আমার বাগনির জীবনটারে একবারে কয়লা বানাই দিতেছ। তুম ঘরে আমি ইপি জিনের মামলায় জলের ভাত খাওয়াবো। আরে বাবা রে, এইটা আমার কোন পাতা পাতা জীবন, পাতা 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 আস্তা। শালের মামা বাক্স মনে হয় পায়া লই ফাইল করে দেবো। চল এদিকে চল। আল্লাহ গো, এই যাত্রা আমার বাঁচাইছে। মাস্টার বাচ্চা, আমার বেডরুম ধরে তুই দখল করে রাখছস, একটু শান্তি মতো ঘুমাইতে পারি না। আমার ওই দয়ের নম্বর ঘুমাইতে হয়। ও আমার আমার তুই তুই আমার গুন্ডা ভাড়া করছ মারোদের লিগা? তোর সাহস আছে? তুই অন্য সময় আছে, অন্য সময় আছে রাজি হয়ে যা আমার বাগনিরে বিয়া করাদের লিগা। নাইলে নাইলে তোরে তোরে তো কিছু রে দিব, পাতা পাতা করে দেবো, পাতা পাতা। এত বড় চাকু আমার দাইছে, আল্লাহ আমার বাঁচাইছে বাঁচাইছে। আমি আমি উচ্ছৃঙ্খল মেয়েরা কোনোদিনও বিয়ে করবো না। কি কর? রাজি হতি না, রাজি হতি না। তোর আমার যত ইচ্ছা আমি করস, আমি মইরা গেলেও আমি বিয়ে করতাম না। আমি আমি ওই উচ্ছৃঙ্খল ছাত্রের বিয়ে করতাম না। এই মাস্টারের বাচ্চা, রাজি হয়ে যা। আমার দোস্ত না, পাঁচটা না, একটা মাত্র বাগনি। সোনার তালে ভাত খাবি, সোনার তালে ভাত। রাজিও রাজিও বাবা, রাজিও। কি কি করতে গলত মারা গেল। তুইও সুযোগ নিলি। আসলে অত শূন্য টিচারের জীবনটা ফুটবলের মতো, যেই পারে সেই লাথাই। তুইও সুযোগ নিছস। মাস্টার, তোমার ফুটবলের মতো লাত্তি খাওয়ান লাগবো না, তুমি রাজি হয়ে যাও। বিশেষ কইরা মাইনছের অপমান কোনো কিছু গায়ে মাখতে নাই মাস্টার। তুমি না চিকিৎ লোক, তুমি রাজি হয়ে যাও। আমি বুবুরে লই আই। আমি 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 বিয়ে করতাম না, সিঙ্গেল মাইরা আমি বিয়ে বাবা করতাম না। শোনা, আমার বাইক না, তুই রাজি হয়ে যায়। আমি বুবুরে লই আই। এবার যদি তুই কিছু কস্তা তোরে বাবা বাবা এমন করিস না বাবা, যাইতাছি বাবা, তুই একটু ঠান্ডা হ। তোরে তোরে গরু গুত্ত দিয়া কালা বুদা দিয়া খাওয়া বুবু, আইতাছি বুবুরে লইয়া। কি বিপদে পড়লাম আমি, আমি কি বিপদে পড়লাম আমি। ছাত্রীকে কি বিয়ে করা যায়? এরা কেন বোঝে না? এরা ছাত্রী আমি কেমনে বিয়ে করি ছাত্রীকে? মাস্টারের বাচ্চা, আজকে তোমার বান্ধব নাই, তুই যাইতা তো তোমার রাস্তা এসেই যাও। মাস্টারের বাচ্চা, তুই কি মরতে চাস না বাঁচতে চাস? কোনটা চাস ক? তোরা কে মাইরে হলাম ক? একটা কোপ দিয়া দাও কি হ্যাঁ। দিয়া। এই কথা কথা কে দিমু দিমু? আপা আমি রাজি, আপা আমি রাজি। ভাই আলার পো, তুই আমার আপা করতেছিস কি রে? তুই আমার মাইয়ারে বিয়া করবি, তুই আমার কবি শাশুড়ি আম্মা, আম্মা জান, বুঝতে পারছস? এই বেলি কই, বেলি আয় মা এদিকে। আমার স্যার রাজি হয়ে গেছে। আজকে থেকে স্যার আমার জামাই। জামাই, আদরের জামাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
সমাজ ভালো হয়ে গেল, বিয়াটা হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তো এখন পিসি ছাত্রীর জামাই হয়ে গেলাম। এই যে আপনি কেডা? আমি আমি তো ওই যে আশিকের বন্ধু। ও পাতা পাতা, আমগো আশিক মাস্টারের বন্ধু। এই। আমি তো মনে করছিলাম ওই লোক গিলি। আপনি হচ্ছে পিচ্চি বেলির মামা না? আমি মামা। আচ্ছা, আশিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে খোঁজ পাইবেন কেমবে? তো আশিক মাস্টার আমার ভাগ্নির জামাই, আমাকে বাড়িতে থাকে ঘর জামাই। আশিক বিয়ে করলো আর আমি জানি না? বিয়া করলে যাবেন না, 2-4 দিন ঘরের ভিতরে থাকতে হয়। হ্যাঁ, এই জন্য আশিক না বলে এমন একটা কাজ করবে না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আরে ভাই আমি কমু না আপনারা ফোন করতে, আপনার যোগাযোগ করবো না। ওই ভাই এদিকে আর ভাল লাগে না, একটা পাপুর দেন। জান তো আপনি আবার খারায় কি চিন্তা করেন, একটা দেন। এই মেয়ে এটা রং বড়, এটা দেন মেয়ে। লন পাতা পাতা যান। আরে বন্ধু, তোর কি অবস্থা? কি রে বেটা, এত লেট? কি বউ নিয়ে ঘুমাস নাকি? এই বন্ধু, ভালো কথা শুন, আমার না মন দিল ভালো নাই, বুঝছস? তুই আমার লাগে একটা গার্লফ্রেন্ড দেখ। গার্লফ্রেন্ড? তোর আগের গার্লফ্রেন্ড কি হয়েছে? আরে বলিস না, শালির বেটি আমাকে সেগা দিয়া ওই মাস্টার হালারে বিয়ে করে লাইছে। মাস্টার চরিত্র এত খারাপ, মাস্টার হয়ে ছাত্রীর বিয়ে করলো? এই জন্যই তো তোর কাছে আসছি। চল মাস্টার হালারে আমরা সাইজ করে দেবো। মাস্টারের সাইজ না করলে হবে না, চল চল বন্ধু। আরে বন্ধু প্লেট আকাশ, ওই দেখ ওই যে মাস্টার বাড়িতে আছে। ওই হালারে হালার কিন্তু আছে, খায়া ফেলাম। তা না তুই কিন্তু বলে ওখানে হবে যায় নয়সে করতে পারবি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চল। এই মাস্টার থাম। এই কি হয়েছে? এই ল আকাশ। এই রাস্তাঘাটে এই বেয়াদব আহাদ, এসবের মানে কি? মাস্টার কি আজব দুনিয়া, তাই না? সারা বছর বেলির সাথে প্রেম করলাম আমি, আর এখন বিয়ে করে সংসার করতেছস তুই না? এই বিয়ে করে সংসার করতেছে আমি, তাতে তোর সমস্যা কি? তোর কইতে হইব? এই ওরে পিটা। এই এই সারা বছর ধস্তাধস্তি করছস তোরা, প্রেম করছস তোরা, আর আমি বিয়ে করছি। আমি কি অপরাধ করছি? কেন করলি? তুই আমার গার্লফ্রেন্ডের কেন? এই, এই মার রে। ওই মার, ওই আইছে ডায়লগ দিতে। মাস্টার বাসার সামনে সিসি ক্যামেরা আছে দেখে আজকে বাইসা গেছে। এই মাস্টার তা কি হইছে? বিয়ে করতে কি হইছে? বাটা পায়ালে তোরে ঠিক মতো দিয়া দেবো। চল। কি রে আয় গেলি কে? আয় এই আশিক, এই শোন 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 শোন, কি রে তোর কোনো খোঁজ খবর নেই, ঘটনা কি? আর তুই তো পুরো গেটআপই চেঞ্জ হয়ে গেছে। ও বড় লোকের মেয়েকে বিয়ে করে এখন বুঝি এই ক্লোজ বন্ধুকেও তুই ভুলে গেছিস? তুই বিয়ে করেছিস আর তোর ক্লোজ ফ্রেন্ড হয়ে আমি জানতে পারলাম না? এই তোর অস্থিরতা দেখে তো মনে হচ্ছে তুই অ্যাবনর্মালের মতো হয়ে গেছিস। এই ঘটনা কি আমাকে বলতো? দেখ বন্ধু, এটা আমার ব্যক্তিগত বিষয়, তারপরও তুই আমার বন্ধু, তোর কাছে না বললেও নয়। তাই তোর আমি পরে বুঝাই বলবো বন্ধু। এখন আমার ওই শাশুড়ি যদি তোর সাথে কথা বলতে দেখে আমার, তুই বাসায় গেলে খুব সমস্যা করবে। তুই যা, আমি তোরে পরে সব বুঝাই বলবো নি বন্ধু। তোর খবর না পেয়ে কতজনের কাছে আমি জিজ্ঞাসা করেছি, কেউ কোনো কথা বলতে পারেনি তুই কোথায় আছিস।
এদিকে তোর মা খুব ভেঙে পড়েছে রে। আচ্ছা যাই হোক, তুই শোন, আমার আম্মা যদি ফোন করে হ্যাঁ। আরে এই মোহন, কি অবস্থা? আরে রিয়া, হ্যাঁ কি অবস্থা বলো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তোমার বন্ধু আশিকের কি খবর? আশিক আশিক তো তার ছাত্রীকে বিয়ে করে ফেলেছে। মানে? তার ছাত্রীর বাবা মায়ের ভয়ে এক ছাত্রীকে বিয়ে করে ফেলেছে, নাম হচ্ছে বেলি। বিয়ে করেছে মানে? ও তাই নাকি? এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতাম না। আচ্ছা রিয়া, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা। মাস্টার বেলিকে বিয়ে করলো? তুই কি মরতে চাস না বাঁচতে চাস? কোনটা চাস ক? তোর আজকে মাইরে হলো ক? হ্যাঁ? হ্যাঁ। এই, কথা কইছ কেন? দিব দিব। আপা আমি রাজি, আপা আমি রাজি। এই আশিক শোনো, আজকে 3 দিন যাবত তোমাকে আমি ফোনে পাচ্ছি না, তোমার কোনো পাত্তাই পাচ্ছি না। কি সমস্যা তোমার? দেখো, মানুষের জীবনে কিছু দুর্ঘটনা থাকে যা কাউকে বলা যায় না। আমাকে তুমি ক্ষমা করো, আমি অন্য একজনকে বিয়ে করে ফেলছি। আশিক তুমি কাজটা মোটেও ভালো করোনি। আই এম এক্সট্রিমলি সরি। তুমি যে কাজটা করেছো সেটা আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমি নিরুপায়, আমার কিছু বলার নাই। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আশিক। আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, কিন্তু জানো আমি পরিস্থিতির শিকার, আমার কিছু করার নাই। তাই তুমি পারলে আমায় ক্ষমা করে দিও, আর তুমি যদি পারো তোমার জীবনটাকে তোমার মতো করে সাজিয়ে নিও। আমাকে তুমি ক্ষমা করে দিও, আর কখনো তোমার সাথে আমার আর দেখা হবে না, ঠিক আছে? তুমি ভালো থেকো।